ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 9-এর রিজনিং পোর্শনটা প্র্যাকটিস করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যান। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে বলছে এ এবং বি হলো বোন, এ হলো ডি এর মা, বি এর একটি মেয়ে সি এর যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, জি হলো এর স্বামী, বি এফ এর কে হয়। তো এখানে দেখো, আহ, এখানে বলেছে এ আর বি বোন, তাহলে দুজনেই হচ্ছে ফিমেল, এখানে কিন্তু গোল করে দিলাম ওই কারণে। এবারে বলেছে এ হলো ডি এর মা, এ হলো ডি এর মা, ঠিক আছে, এটা হলো। তারপরে বলেছে বি এর একটি আহ, মেয়ে, বি এর একটি মেয়ে সি বলেছে এখানে, যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, মানে বি এর মেয়ে হচ্ছে সি, যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, তার মানে হচ্ছে এফ নিশ্চয়ই মেল হবে। এবারে এখানে বলেছে দেখো যে জি হলো এর স্বামী, তাহলে জি হচ্ছে এর স্বামী, বি এফ এর কে হয়, তাহলে বি এফ এর কে হয়, তাহলে শাশুড়ি হবে, বি এফ এর শাশুড়ি হবে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 8-এর দাগের কোশ্চেন, যদি 1 থেকে 45-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য নম্বরগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে উপরের দিক থেকে 9তম সংখ্যাটি হবে কত। তো এখানে দেখো, 1 থেকে 45-এর মধ্যে প্রথম সংখ্যাটা কিন্তু এখানে 3। তারপরে দেখো, তারপরে আমি পরপর এরম না লিখে আমি কি করব, সমান্তর প্রগতির যে সূত্র আছে, টি এন ইকুয়ালস টু এ প্লাস, মানে প্রথম সংখ্যা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে হচ্ছে কমন ডিফারেন্স যেটা। তো তাহলে দেখো T9 বের করতে হয় আমাদের, এখানে প্রথম সংখ্যাটা 3, 9 মাইনাস ওয়ান ইন্টু থ্রি, তাহলে কি আসবে 3 প্লাস 8 ইন্টু থ্রি, তাহলে 3 প্লাস 24 মানে 27, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 15 দাগের কোশ্চেন, নিচের ছবিতে অনুপস্থিত সংখ্যাটি কত হবে। তো দেখো এখানে আমাদের এটা দেওয়া আছে, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, এখানে আমাদের মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে কি করে আসছে দেখো, 15, 6 আর এখানে 441, তাহলে 15 প্লাস 6 করলে কত, 21, 21-এর স্কোয়ার করলে কিন্তু 441 চলে আসে। এখানেও দেখো 25 আছে, মানে 5-এর স্কোয়ার হবে, তার মানে দেখো 3 আর 2 যোগ করলে 5, তার স্কোয়ার করলে 25 চলে আসে। 17-এর স্কোয়ার মানে হচ্ছে 289, তাহলে ব্যাপারটা হচ্ছে 5 প্লাস 6, 15 প্লাস 6 21, তার স্কোয়ার মানে হচ্ছে 441, তারপরে 13, আচ্ছা আগে এটা দেখি, 17 স্কোয়ার করলে 289, 5-এর স্কোয়ার করলে যেহেতু 25 আসছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, 13 প্লাস 12 মানে হচ্ছে 25, তার স্কোয়ার মানে হচ্ছে 625, এখানে অ্যান্সার হবে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, তো দাগের কোশ্চেন দেখো, এটা ম্যাথের কোশ্চেন, কিন্তু ম্যাথের ভিডিওতে করা হয়নি তাই আমি এখানে করে দিচ্ছি। 16 দাগের কোশ্চেনে বলছে মুনমুন ব্যাংকের জমা খাতায় 1000 টাকা জমা রেখেছে, প্রতি মাসে প্রথম সপ্তাহে তার দরকারের জন্য প্রতি প্রতি মাসে প্রথম সপ্তাহে তার দরকারের জন্য 500 টাকা তুলে নেয়, কিন্তু মাসের শেষে 750 টাকা জমা দেয়, কত মাসে তার জমা টাকা প্রকৃত টাকা 3 গুণ হবে। তো দেখো এখানে কোনো ইন্টারেস্ট বা কিছু এমন কিছু বলে দেওয়া নেই, তাহলে আমাদের ব্যাপারটা কি আসবে, এখানে প্রকৃত টাকা জমা রেখেছিল কত, প্রকৃত টাকা সে রেখেছিল হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, কিন্তু মাসের শেষে, মানে কত মাসে তাকে টাকা প্রকৃত টাকা 3 গুণ করতে হয়, মানে এই টাকা 3 গুণ মানে হচ্ছে 3000 থেকে যদি আমি 1000 বিয়োগ করে দিই, তাহলে তার 2000 টাকা এক্সট্রা রাখতে হবে, ঠিক আছে। তো এটা হলো হচ্ছে আহ, কত রাখতে হবে, কিন্তু প্রতি মাসে, এখানে বলে দিয়েছে প্রতি মাসে প্রথম সপ্তাহে তার দরকারের জন্য 500 টাকা তুলে নেয়। তো ধরো হচ্ছে 1000 টাকা ছিল, সেখান থেকে 500 টাকা তুলে নিল, তাহলে পড়ে থাকলো কত, 500, ঠিক আছে।
আচ্ছা, এবারে কিন্তু মাসের শেষে সে আবার জমা দিচ্ছে 750, তাহলে তাহলে 500 টাকা পড়ে রইলো, বাকি পড়ে থাকা টাকা, বাকি ব্যাংকে থাকা টাকা, ব্যাংকে থাকা টাকা, ঠিক আছে, হচ্ছে 500। আচ্ছা, যে 500 টাকা সে নিয়েছিল জমা করছে, এক্সট্রা জমা, এক্সট্রা জমা, সে মাসের শেষে এক্সট্রা জমা কত করছে, টোটাল 750 দিচ্ছে মাসের শেষে, কিন্তু এক্সট্রা জমা করছে হচ্ছে 750 মাইনাস 500, মানে যেটা তুলেছিল, তো সেখান থেকে বিয়োগ করলে 250 টাকা সে ব্যাংকে আরো এক্সট্রা জমা করছে। মানে মাসের শেষে সে তার ব্যাংকে কত টাকা জমা হচ্ছে, 1250 টাকা, ঠিক আছে। তো এরকম করে কত মাসে এই 2000 টাকা পূর্ণ হবে, কারণ প্রতি মাসে সে 500 টাকা করে বের করছে, আবার ওই মাসেরই শেষে সে 750 টাকা অ্যাড করছে। তো এরকম করে টোটাল আমাকে করতে হবে যে 2000 টাকা এক্সট্রা। তো 2000/250 যদি বিয়োগ করে ভাগ করে দিই, তাহলে আমাদের মোট মাস লাগবে, এখান থেকে 2 × 100, মানে এই দুটো শূন্য কেটে দিয়ে আমি 4 লিখলাম, তাহলে 8 মাসে এই মানে প্রথমে যে প্রকৃত টাকার 3 গুণ হবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 20 দাগের কোশ্চেন, রমেন উত্তর দিকে 4 কিমি যায়, তারপর সে পূর্ব দিকে 6 কিমি যায়। তাহলে আমি আগে এটা এঁকে নিই, নর্থ, সাউথ, ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে বলেছে উত্তর দিকে 4 কিমি, ঠিক আছে। তারপরে বলেছে সে পূর্ব দিকে যাচ্ছে, মানে এই দিকে 6 কিমি, তারপরে আবার উত্তর দিকে যায় 4 কিমি, ঠিক আছে, 4 কিমি। যেখান থেকে রামায়ণ যাত্রা শুরু করেছিল, সেখান থেকে সেখান থেকে সে কত দূরে আছে, মানে যাত্রা শুরু করেছিল এখান থেকে আর শেষ হয়েছে এখানে, তাহলে তার দূরত্বটা আমি বের করব এইভাবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে দেখো, তো এখান থেকে আমরা যদি এক্সট্রা এই লাইনটা আমি দিয়ে দিই আর এইটা অ্যাড করে দিই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ চলে আসছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ চলে আসা মানে কি, দেখো এইটা বরাবর আমি এখানে লিখতে পারি 6 কিমি, আর এইটা বরাবর আমি এখানে লিখতে পারি হচ্ছে 4 কিমি, ঠিক আছে। তাহলে আমাদের এইটা বের করতে হবে। তাহলে যদি আমি এ বি সি নাম দিই, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে হচ্ছে এ বি ইকুয়ালস টু √ওভার এখানে 6 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 আর 4 যোগ করলে 8, 8 স্কোয়ার। তার মানে এটা ট্রিপলেটের মাধ্যমে করা যায়, 3 4 5, যদি এর মাল্টিপল করা হয় তার মানে আসবে কি 6 8 10। তাহলে এখানে আমি সরাসরি বলে দিতে পারি এটা 10 হবে, তাও আমি একবার করছি এখানে 36 প্লাস 64, মানে √100, মানে 10 হবে, ঠিক আছে। এই ট্রিপলেটের মাধ্যমে কিন্তু খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেন দেখো, এইটা দেওয়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে অনেক জিনিস মিসিং আছে, মানে সম্পূর্ণ এটা দেওয়া নেই, ঠিক আছে, যার কারণে এখানে কিন্তু আসছে না। কিন্তু উত্তরে যেটা দেওয়া আছে, অ্যান্সারে যেটা দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি, আপনারা একবার ট্রাই করবেন। লাইন 1-এ দেওয়া আছে হচ্ছে এখানে আই, তারপরে এম, জে, এন, এল, কে, আর লাইন 2-তে দেওয়া আছে এখানে আছে হচ্ছে ডব্লু, এক্স, ওয়াই, জেড, ইউ, ভি। তো আপনারা ট্রাই করে দেখবেন এখানে হচ্ছে কিনা। আমি তো ট্রাই করলাম, আমার তো মনে হচ্ছে এখানে ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। আপনারা একবার ট্রাই করবেন। আমি অন্য কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনে বলছে যদি একটি কোড ল্যাঙ্গুয়েজ এর কে এইভাবে লেখা হয় এবং চেয়ারকে এইভাবে লেখা হয়, তাহলে টিচারকে কিভাবে লেখা হবে। তো দেখো এখানে 3টে অ্যালফাবেট, 3টে অক্ষর আছে, এখানে 5টা অ্যালফাবেট, 5টা অক্ষর আছে, আর এখানে আমাদের টিচারটা দিয়েছে TEACH
ই আর, ঠিক আছে। তো এখানে দেখো ই, তাহলে এখানে আমি 3 বসাতে পারি। টি কত আছে দেখো, টি আছে এখানে 8। এ কত এখানে, এ আছে এই মাঝখানে মানে 1 হবে। সি, দেখো এখানে 2। এইচ, হচ্ছে এখানে 4। ই 3 হচ্ছে, আর আর হচ্ছে কত 6। তাহলে এখানে হচ্ছে 8 3 1 2 4 3 6, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 28 কোশ্চেনে বলছে দেখো এখানে সেই রকমই আছে, দেখো রোজ 4টে অ্যালফাবেট, 4টে অক্ষর আছে, সংখ্যা আছে 5টা, এখানেও 5টা আছে, আহ, এখানেও দেখো 6খানা আছে, তাহলে এখানে 6খানা সংখ্যা আছে, তাহলে আমাদের বের করতে বলেছে সার্চের কোডটা বের করতে বলেছে। এস মানে এখানে কত আছে দেখো, এস মানে হচ্ছে এখানে 2। ই হচ্ছে, ই এখানে 1 আসবে। তারপরে এ, হচ্ছে 4। তারপরে আর, হচ্ছে 6। সি, কত, সি হচ্ছে 7। আর এইচ, হচ্ছে দেখো এখানে 3। ঠিক আছে, তো অ্যান্সার হবে হচ্ছে 214,673, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 31 কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালায় জের বাম দিকে তৃতীয় বর্ণের ডান দিকে পঞ্চম পঞ্চদশতম বর্ণ কোনটি। তো দেখো এখানে জে বলেছে, তাহলে জে এর পজিশনাল ভ্যালু হচ্ছে 10। তাহলে এইটা হচ্ছে মানে ধরো অ্যালফাবেট যদি এ বি সি ডি করে লেখো, তাহলে এই সাইডটা হচ্ছে লেফট সাইড, আর এই দিকে হচ্ছে রাইট সাইড, এ বি সি ডট 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 জেড অব্দি, ঠিক আছে। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। তাহলে এখানে বলেছে যে জে এর বাম দিকে, তাহলে জে এর বাম দিক, ধরো যে এখানে আছে, জে এর বাম দিক মানে এইদিকে তৃতীয় বর্ণ, তাহলে -3 করলাম। তারপরে আবার যে এই তৃতীয় বর্ণের আবার ডান দিকে, মানে ডান দিকে পঞ্চদশ মানে 15, তাহলে +15 করে দেবো। তাহলে কত আসবে দেখো, এখান থেকে এটা আসছে 7 + 15 মানে 22। তো 22 কার পজিশনাল ভ্যালু, এটা হচ্ছে ভি এর, তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 32 কোশ্চেনে বলছে 30 জন ছাত্রীর একটি শ্রেণীকক্ষে অনিতার ক্রম ওপরের দিক থেকে 16তম, তবে নিচের দিক থেকে তার ক্রম কত হবে। তো দেখো এখানে প্রথমে 30, 30 জন আছে টোটাল, হচ্ছে 30 জন, ঠিক আছে। আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়ালস টু, মানে টোটাল ইকুয়ালস টু লেফট প্লাস রাইট -1, ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র। এবারে যদি আমি, তো এখানে লেফট আর রাইট দেওয়া হয়েছে, তো এখানে কি দেওয়া আছে দেখো, ওপর থেকে নিচে দেওয়া আছে, তো সেম এই সূত্রের মাধ্যমেই হবে। তো এখানে দেখো টি, এর জন্য আমি এখানে লিখতে পারি টি বলে দেওয়া টোটাল 30 জন, ঠিক আছে। আর এখানে বলেছে কি যে 30 জন ছাত্রীর একটি শ্রেণী কক্ষে অনিতা ক্রম ওপর দিক থেকে 16তম, তাহলে ওপরের দিক থেকে এই হচ্ছে 16তম অনিতার, ঠিক আছে। তাহলে আমি ধরো লেফট আর রাইট, এখান থেকে এদিক থেকে এইটা, আর এদিক থেকে এইটা, তার মানে এখানে আমি এটা লেফট ধরতে পারি, তো এটা 16তম। আর তাহলে আমাদের এইটা বের করতে হবে রাইট, মানে বিলো যেটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে -1, আর এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 30 - 16 + 1 মানে 14 + 1 মানে 15। তাহলে নিচের দিক থেকে ক্রম কত হবে, 15তম, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 34 কোশ্চেনে বলছে 7 সদস্য এ বি সি ডি ই এবং জি অলিম্পিকে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করে। জার্মানি, চীন, কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া এবং জাপান প্রত্যেককে আলাদা খেলা ভলিবল, তীরন্দাজি, বাস্কেটবল, টেনিস, বক্সিং, অ্যাথলেটিক্স ও ফুটবলের
জন্য প্রতিযোগিতা করে। ব্যক্তি, দেশ এবং খেলাধুলোকে এই ক্রমে থাকতে হবে না। তো তাহলে দেখো, ফার্স্ট আমি দেশটা লিখি: জার্মানি, চায়না, ফ্রান্স, রাশিয়া, জাপান, কোরিয়া। এক দুই, আচ্ছা এখানে অস্ট্রিয়া আসার কথা। রাশিয়া, অস্ট্রিয়া, জাপান, কোরিয়া। ঠিক আছে, এবারে দেশটা লেখা হয়ে গিয়েছে। এবারে বলেছে যে সি তীরন্দাজিতে চীনের প্রতিনিধিত্ব করে। তাহলে সি হচ্ছে তীরন্দাজি চীনের, তাহলে আর্চারি, ARCHERY, আর্চারি। তারপরে ডি জার্মানি প্রতিনিধিত্ব করে, তাহলে ডি এখানে লিখলাম। তবে ভলিবল বা বাস্কেটবল নয়, তাহলে ভলিবল অথবা বাস্কেটবল কোনোটাই নয়। ঠিক আছে, এটা কাটা। এবারে বলছে যিনি জাপানের প্রতিনিধিত্ব করেন তিনি বক্সিং এর জন্য প্রতিনিধিত্ব করেন। তাহলে বক্সিং, জাপান হচ্ছে বক্সিং। ঠিক আছে, তারপরে আচ্ছা ই ভলিবলের জন্য প্রতিনিধিত্ব করে। ই হচ্ছে ভলিবল, আচ্ছা এখানে আলাদা করে লিখছি, ই হচ্ছে ভলিবল। ঠিক আছে, কিন্তু কিন্তু কোরিয়ার জন্য নয়, তাহলে কোরিয়ার জন্য নয়, তাহলে এটা কাটা গেল, মানে ই এখানে হচ্ছে না। ঠিক আছে, এ রাশিয়ার প্রতিনিধিত্ব করে, এ হচ্ছে রাশিয়ার প্রতিনিধিত্ব করে এবং টেনিস খেলে, টেনিস। তারপরে এফ কোরিয়া বা জাপানের প্রতিনিধিত্ব করে না, তাহলে এফ এখানেও হচ্ছে না, এফ এখানেও হচ্ছে না, জাপানেরও জাপান পি হবে। আচ্ছা, এটা হলো। তারপরে জি বাস্কেট বলের জন্য প্রতিনিধিত্ব করে, তাহলে জি কি বাস্কেটবল। আচ্ছা, এখানে দেখো কটা ফাঁকা আছে স্থান, এক, একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা, এই জায়গাটায় একটা, দুটো, তিনটে, চারটে ফাঁকা আছে, কিন্তু এই জায়গাটায় ভলিবল আর বাস্কেটবল হচ্ছে না, তাই তো। আর আহ, এখানে দেখো ই হচ্ছে, যেহেতু ভলিবল তাহলে কিন্তু বক্সিং এর এখানে কিন্তু ই হবে না, মানে জাপানের এখানে ই হচ্ছে না। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আর কিছু কি বলে দেওয়া আছে? ওকে, তাহলে দেখো এই আমাদের এখানে ই আর এফ হচ্ছে না, এখানেও ই আর এফ হচ্ছে না, মানে এই দুটো জায়গা বাদ চলে গেল, মানে ই অথবা এফ এখানে হতে পারে, আবার ই অথবা এফ এখানেও হতে পারে। ঠিক আছে, এই জায়গাটা এইভাবে করে লিখছি। আর তাহলে কি বাকি থাকলো? এখানে বাকি থাকলো জি আর বি, বাকি থাকলো। এখান থেকে বি আর এই জিটা বাকি থাকলো। তাহলে দেখো জি এর সঙ্গে বলে দেওয়া আছে যে বাস্কেটবল, তাহলে কোথায় বসবে? এখানে বসে যাবে, জি হচ্ছে বাস্কেটবল। আর পড়ে থাকলো বি, বি এখানে বসে গেল। আর এই দুটো জায়গায় কি হবে? ই হচ্ছে ভলিবল, তো ভলিবল তো থাকবেই থাকবে। আর একটা কি বাকি থাকলো? অ্যাথলেটিক্স। তো এটা হচ্ছে অ্যাথে, সরি, এটা হচ্ছে কি অ্যাথলেটিক্স। তাহলে এই জায়গাটা অ্যাথলেটিক্স, এটা ভলিবল, এটাও অ্যাথলেটিক্স এখানে আসতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের চেয়েছে কি জি বাস্কেটবলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, নিচের কোনটি জাপানের প্রতিনিধিত্ব করে? তো দেখো জি হচ্ছে বাস্কেটবলের জন্য, তো এখানে আসলোই। আর চেয়েছে হচ্ছে নিচের কোনটি জাপানের প্রতিনিধিত্ব করে, তো জাপানের প্রতিনিধিত্ব করে হচ্ছে বি, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 36 কোশ্চেনে বলছে নিচে দেওয়া শব্দগুলোকে ইংরেজি ডিকশনারির মতো করে সাজাও। তো দেখো এখানে আমাদের এগুলো দেওয়া আছে, আই এল সব জায়গায় আছে। তারপরে দেখো তারপরের অ্যালফাবেটটা হচ্ছে আই আছে, এখানে 9 হবে। তারপরে ও আছে মানে 15, এ আছে মানে এখানে কত, এখানে 1 আসলো, এখানেও এ আছে মানে 1, তারপরে ওটা হচ্ছে 15।
ঠিক আছে, তাহলে ফার্স্ট এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। এরপরে এখানে এস আছে মানে 19, আর এখানে এম আছে মানে 13। তাহলে ফার্স্ট 4 আসবে, তারপরে 3, তারপরে তো 1 আসছে। তারপরে এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে 15, আর মানে ও হচ্ছে 15, তারপরে এন হচ্ছে 14, আর এখানে 19। তাহলে ফার্স্ট আগে 2, তারপরে 5 আসবে। তাহলে এইটা হবে অ্যান্সার, সি দাগের অপশন সঠিক। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 12ই মার্চ 2008 কি বার হবে? তো এখানে দেখো, আমরা জানি যে হচ্ছে জানুয়ারি হচ্ছে 31শে মাস হয়, তাহলে এখানে 6 দিন বাকি আছে আর মাস শেষ হতে। তারপরে দেখো 2008 কিন্তু হচ্ছে লিপ ইয়ার একটা, কারণ 4 দিয়ে ভাগ করলে 4×5=20, আচ্ছা শূন্য এটা বসে গেল, 08, তাহলে 4×2=8, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমার ফেব্রুয়ারি কি হচ্ছে 29শে মাস হবে। তারপরে মার্চ কি আসবে? মার্চ হচ্ছে তোমার 12 দিন বা আছে এখানে, কেননা 12ই মার্চ এর বলেছে। তাহলে যদি আমি যোগ করি এটা, তাহলে 29 প্লাস 18 মানে 47 আসলো। এবার 47কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে কেন, এক সপ্তাহ যেহেতু 7 দিনে হয়, ওই জন্য 7 দিয়ে ভাগ করে কি আসবে, রিমাইন্ডার যেটা আসবে। তো দেখো এখানে 7 দিয়ে ভাগ করলে 6×7=42, রিমাইন্ডার আসছে হচ্ছে 5। তো আমরা কি জানি, মন্ডে আমরা ধরি হচ্ছে 1, এগুলো কোডিং, ঠিক আছে। মন্ডে হচ্ছে 1, টুয়েসডে হচ্ছে 2, ওয়েডনাসডে হচ্ছে 3, থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে হচ্ছে কি 5, স্যাটারডে তখন 6, আর সানডে সানডে 0 অথবা 7 হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু কোডিং মানে রিমাইন্ডার 5 এসছে, মানে ফ্রাইডে হবে, ফ্রাইডে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 44 কোশ্চেনে বলছে এ লেস দেন ডি লেস দেন সি, সি গ্রেটার দেন ডি লেস দেন ই গ্রেটার দেন এ। তাহলে দেখো, আহ, এখান থেকে বলেছে যে তাহলে নিচে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে? তো বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ, ঠিক আছে হচ্ছে। তারপরে এ হচ্ছে এ বড় হবে, কিন্তু এখানে দেখো না, এ কিন্তু ছোট বলেছে ই এর থেকে, সুতরাং এটা হচ্ছে না। সিটা দেখো, এ লেস দেন ডি, এ এই জায়গাটা ঘাপলা আছে, সুতরাং এটা হবে না। তারপরে দেখো ই, ই গ্রেটার দেন সি, ই গ্রেটার দেন, এখানে আবার সমস্যা আছে, একবার এদিকে একবার এদিকে, হচ্ছে না, সুতরাং বিটাও হবে না। সি, এই ডি দেখো কি হচ্ছে, সি, সি গ্রেটার দেন এ, তাই হচ্ছে, ঠিক আছে। আবার দেখো এ, এ লেস দেন ই, হ্যাঁ হচ্ছে। তাহলে ডি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 48 দাগের কোশ্চেনে বলছে 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর বাম দিকে, সরি ডান দিকে, জেড এর ডান দিকে মানে এইদিকে, এইদিকে টি। তারপরে বলছে এম জেড এর বাম দিকে, তো জেড এর বাম দিকে এম, তারপরে এটা রাইট, এটা লেফট। তারপরে বলছে যে কিন্তু এল এর ডান দিকে আছে, এম এর কথাই বলছে, এল এর ডান দিকে, ঠিক আছে। টি কিউ এর বাম দিকে, তাহলে টি আছে এখানে কিউ এর বাম দিকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 5 জন এসে গেল পরপর। এবারে বলছে টি কিউ এর বাম দিকে আছে এবং বাম দিকে শেষে কে বসে আছে। তো বাম দিকে শেষে মানে হচ্ছে এখানে, এইদিকে হচ্ছে এটা সব থেকে লেফট, এল বসে আছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 51 দাগের কোশ্চেনে কি বলছে, বিবৃতিতে বলছে ট্রেড ইউনিয়নগুলিকে কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? তো যুক্তিতে বলছে, একে দেখো, হ্যাঁ, আহ, এখানে শ্রমিকরা উৎপাদনে মনোনিবেশ করতে পারে, অবশ্যই নয়। তারপরে দুইতে কি বলছে, না, এটাই একমাত্র উপায় যার মাধ্যমে কর্মচারীরা তাদের দাবিগুলি ব্যবস্থাপনার সামনে রাখতে পারে, অবশ্যই। তো ট্রেড ইউনিয়ন এই জন্যই হয় যে কোনো যদি অবিচার হয় কর্মচারীদের প্রতি, তখন সেই ইউনিয়নের মাধ্যমে যাদের কাছ থেকে সে অত্যাচারিত হচ্ছে, তো সেখানে তাদের দাবিগুলো রাখতে পারে, তো অবশ্যই থাকা উচিত। তারপরে কি বলছে, তুলে দেওয়া এখানে উচিত কিনা বলছে, তখন হ্যাঁ বলছে,
এসব ইউনিয়নের মাধ্যমে কর্মচারীরা তাদের অবৈধ দাবি পূরণ করে। তো অবশ্যই এটা যথাযথ যুক্তি হবে না। আবার 4 দেখো কি বলছে, না অন্যান্য অর্থনৈতিকভাবে উন্নত দেশে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ নয়। তো এটা প্রপার যুক্তি নয়, তাহলে এটাও হচ্ছে না। অপশান এখানে 2টা সব থেকে শক্তিশালী হচ্ছে, তো এখানে বি দাগের অপশান সঠিক, শুধুমাত্র 2 শক্তিশালী। নেক্সট 53 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন ভিনচিত্রটি মানে ভেনচিত্রটি স্ত্রীলোক, মা ও বিধবা এদের মধ্যে সম্পর্কে নির্দেশ করেছে। তো দেখো এখানে বলেছে স্ত্রীলোক, মা আর বিধবা। তো ধরো এরকম, এটা হচ্ছে স্ত্রীলোক, ঠিক আছে, ওম্যান। তো তার মধ্যে এখানে মাও থাকতে পারে। এবার কিছু মা অনেক ধরো বয়স্ক মহিলার ক্ষেত্রে বা যারা বিধবা হয়ে গেছে, তো এটা হচ্ছে এখানে ইন্টারসেক্ট হবে, ঠিক আছে। এটা মা, এটা বিধবা, তাহলে এটা আলাদাভাবে থাকছে, বিধবা, বিধবা, ঠিক আছে। তাহলে এইটা আসতে পারে, তাহলে এ দাগের অপশানটা এখানে সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণের বাম দিকে 11তম বর্ণ কোনটি? তো ধরো প্রথম থেকে ধরো 23তমকে এখানে 23 হচ্ছে ডব্লু, হ্যাঁ ডব্লুর বাঁ দিকে আবার 11তম, তাহলে 23 থেকে যদি আমি 11 বিয়োগ করে দিই তাহলে কি আসবে? এটা আসবে হচ্ছে 12, ঠিক আছে। তো 12 কার পজিশনাল ভ্যালু? এল, এর পজিশনাল ভ্যালু হচ্ছে 12, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে বিবৃতিতে বলছে কিছু পণ্য সুন্দর, তাহলে কিছু পণ্য কি সুন্দর, ঠিক আছে। আবার বলছে কিছু সুন্দর, এটা সুন্দর, কিছু সুন্দর ব্যয়বহুল, তো এখানে হচ্ছে ব্যয়বহুল হর্ষু ল, ঠিক আছে। তাহলে বলছে কিছু পণ্য ব্যয়বহুল, এটা হচ্ছে না। 2টা দেখো কি বলছে সব দামি জিনিস সুন্দর, তো এটাও হচ্ছে না, এখানে দামি বলে কিছুই লেখা নেই। তো অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, উপসংহার 1 বা উপসংহার 2 অনুসরণ করে না। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে সোমবার থেকে শুরু হয়ে রবিবার সমাপ্ত হওয়া একই সপ্তাহে ভিন্ন ভিন্ন দিনে ডি, ই, জি, এইচ, এস, টি এবং ওয়াই এর প্রত্যেকের পরীক্ষা রয়েছে। জি এর পরীক্ষা এইচ এর পরীক্ষার কোনো একদিন পূর্বে। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট লিখে নিই, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ঠিক আছে। এবারে তো দেখো এটা আমাদের লেখা হয়ে গেল। এবারে আসবে হচ্ছে যে জি এর পরীক্ষা এইচ এর পরীক্ষার কোনো একদিন পূর্বে। আচ্ছা, কোনো একদিন মানে ঠিক পূর্বে নাও হতে পারে, ঠিক পূর্বেও হতে পারে, আবার পূর্বে নাও হতে পারে, ঠিক আছে, কোনো একদিন। তারপরে বলছে যে ই এর পরীক্ষা রয়েছে বৃহস্পতিবারে, তো থার্সডেতে রয়েছে ই এর পরীক্ষা। এস এবং ই এর মধ্যে আহ, পরীক্ষার দিনের মধ্যবর্তী দিনগুলি শুধুমাত্র দুজনের পরীক্ষা রয়েছে। আচ্ছা, মানে এস এখানেও হতে পারে, আবার ধরো ই তো এখানে ফিক্সড, এদিকেও আমি এস দিতে পারি, মানে দুজন থাকবে ই আর এস এর মধ্যে। এবারে বলছে যে ডি এর পরীক্ষা এস এর ঠিক পরের দিনই, তাহলে এস এর ঠিক পরের দিন মানে এখানে ডি আসবে, সুতরাং এখানে তো হবেই না, তো এটা কেটে দিলাম। এবার দেখো বলেছে যে টি এর পরীক্ষা হলো ওয়াই এর ওয়াই এর পরীক্ষার ঠিক পূর্বের দিনে, কিন্তু তা শনিবার নয়। আচ্ছা, যদি এখানে করি ওয়াই এর টি এর পরীক্ষা ওয়াই এর পরীক্ষার ঠিক পূর্বে, যদি আমি ওয়াই এখানে দিই তাহলে টি এখানে চলে আসে, কিন্তু শনিবারে হবে না বলে দিয়েছে, তাহলে কি আসবে? তাহলে আমি ওয়াইটা এখানে লিখলাম আর টিটা এখানে লিখলাম, ঠিক আছে। আর এখানে বলেছে জি এর পরীক্ষা রবিবারে নেই, তাহলে জি এর পরীক্ষা নিশ্চয়ই এখানে হবে, আর এখানে থাকবে হচ্ছে জি এর
পরীক্ষা, ও আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছিল যে জি এর পরীক্ষা এইচ এর পরীক্ষার কোনো একদিন পূর্বে, মানে এখানে এইচ হবে, ঠিক আছে, এখানে এইচ, এই জায়গাটায় জি, তাহলে এখানে ঠিকই আছে, এইচ এর উপরে যে কোনো একটা দিনে জি আসছে, ঠিক আছে। তাহলে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কার পরীক্ষা শুক্রবারে রয়েছে, তো শুক্রবারে রয়েছে হচ্ছে টি এর পরীক্ষা, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে নির্দিষ্ট সংখ্যক লোক উত্তর দিকে মুখ করে সারিবদ্ধভাবে বসে আছে, টি কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ঠিক চারজন লোক টি এবং এ এর মাঝখানে বসে আছে। তাহলে দেখো আমি ফার্স্টটাকে করি, টি কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে টি বসে আছে, ঠিক চারজন লোক টি এবং এর মাঝখানে বসে আছে, তাহলে এ টি আর এর মাঝখানে কতজন লোক বসে আছে, চারজন লোক বসে আছে, ঠিক আছে। আচ্ছা এইভাবে হতে পারে, কিউ টি এইদিকে ধরো চারজন, 1 2 3 4, এ বসে আছে। এবারে বলছে যদি, আচ্ছা আহ, বসে আছে টি এর ডান দিক থেকে, আচ্ছা টি এর ডান দিক থেকে মানে একদম বলেই দেওয়া আছে এই দিকে আছে, তাহলে তো এটা লেখার কোনো প্রশ্নই নেই। তারপরে বলছে ডি বসে আছে এ এবং ই এর ঠিক পাশে, তাহলে নিশ্চয়ই ডি মাঝখানে হবে এ আর ই এর, ঠিক আছে। এবারে বলছে যদি যদি ই এর ডান দিক থেকে দ্বিতীয়, মানে বলছে এর ডান দিক থেকে দ্বিতীয়কে ই, তার মানে নিশ্চয়ই এই দিকেই হবে, তাহলে আর অল্টারনেটিভ হবে না, মানে স্থান পরিবর্তন করবে না, এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই বসে আছে, তার মাঝখানে ডি। তারপরে কি বলছে দেখো, এবং আর কেউ সারিতে বসে না থাকে, তবে সারিতে বসার লোকের সংখ্যা কত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 76 দাগের কোশ্চেনে দেখো বলছে এই যে সিদ্ধান্ত দেওয়া আছে আর বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে বিবৃতির মধ্যে কোনটা সঠিক হবে। তো আগে ফার্স্ট সিদ্ধান্ত পড়তে হবে, দেখো এস দেশের অন্যগুলি শহরের দূষণ নিয়ন্ত্রণের জন্য শহরের কেন্দ্রস্থলে হাইব্রিড গাড়ির অনুমতি দেওয়া হলো, হাইব্রিড গাড়ির অনুমতি দেওয়া হলো, একই অনুসরণ করে এম দেশের কিছু টিয়ার ওয়ান শহরে আহ, এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এম দেশের আহ, বেশিরভাগ টিয়ার ওয়ান শহরগুলিতে ট্রান্সপোর্ট ভালোভাবে সংযুক্ত নয়, ব্যবস্থাটি এস দেশের মতো নয়। তো এখান থেকে কিন্তু পড়ে বোঝা যাচ্ছে না যে আহ, এম দেশের পরিস্থিতি কেমন, মানে এই যে সিদ্ধান্ত থেকে আমরা জানি না এস দেশ একটা ডেভেলপড দেশ না ডেভেলপিং দেশ, ঠিক আছে, এম দেশ ডেভেলপড না ডেভেলপিং সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি না। সুতরাং আহ, এই কনক্লুশনটা বা বিবৃতিটা কিন্তু আমরা দিতে পারবো না। তবে দুই দেখো কি বলছে, দুইতে কি বলছে দেখো, সম্প্রতি রিপোর্ট অনুযায়ী এম দেশের দূষণের সবচেয়ে বড় কারণ হলো পরিবহন ট্রাক এবং 2 চাকার গাড়ি। তো এটাও আমরা কিন্তু বুঝতে পারছি না এই সিদ্ধান্ত থেকে যে এম দেশের যে দূষণের কারণ সেটা হচ্ছে পরিবহন ট্রাক এবং চাকার গাড়ি কিনা আমরা কিন্তু বুঝতে পারছি না সিদ্ধান্ত থেকে, সুতরাং কোনোটাই হবে না। 1 এবং 2 সিদ্ধান্তটিকে উভয় বিবৃতি সিদ্ধান্তটিকে দুর্বল করে। নেক্সট 78 কোশ্চেনে বলছে শূন্যস্থান পূরণ করো, তাহলে CIGFLJIOM, তাহলে দেখো এখানে 3, এটা 6, এটা 9, তাহলে 3 করে বাড়ছে, তাহলে কিন্তু এখানে কত আসবে, 12 আসবে। তারপরে দেখো এখানে 9, এটা 12, এটা 15, তাহলে এখানে কত করে বাড়ছে, এখানেও 3 করে বাড়ছে, মানে 15 আর 3 যোগ করলে কত, 18 আসবে। তাহলে এখানে এল, এটা আর হবে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে একটি ঘনকে 3টি অবস্থা দেখানো হলো, যে তলে 2 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা থাকবে। তাহলে এখানে দেখো
আহ, এখানে যে কোনো দুটো বেছে নাও যার মধ্যে একটাই মাত্র সংখ্যা কমন আছে। তো দেখো আমি এইটা বাছলাম আর এখান থেকে এইটা বাছলাম, তাহলে দেখো ছয় কিন্তু এই দুটোতে কমন। তাহলে ছয় থেকে লেখা শুরু করো। ছয়, ধরো আমি এটা ক্লকওয়াইজই লিখছি। তো 6 4 1, তাহলে এখান থেকেও তাহলে ক্লকওয়াইজে লিখতে হবে আমাকে। তাহলে 6 3 5, তাহলে একের অপোজিটে 5, চারের অপোজিটে 3, তাহলে ছয়ের অপোজিটে কি আসবে, বাকি যেটা থাকবে সেটা কি, 2। তাহলে এখানে বলে দেওয়া আছে যে তলে 2 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা থাকবে, তাহলে 2 এর অপোজিটে 6 থাকবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেন, বিবৃতিতে বলছে দেখো সকল পোকামাকড়ই মশা। তাহলে সকল পোকামাকড়, এখানে পোকামাকড় হচ্ছে মশা, ঠিক আছে। তারপরে বলছে সব মশাই পাখি, সব মশাই পাখি। তাহলে উপসংহারে বলছে সব মশাই পোকামাকড়, সব মশাই পোকামাকড়, না এটা হচ্ছে না। তারপরে সব পোকামাকড়ই, সব পোকামাকড়ই পাখি, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে অনলি, শুধুমাত্র উপসংহার টু উপযুক্ত, এর আগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেন, যদি এখানে দেওয়া আছে এইগুলো, বলেছে তাহলে নিচের কোনটি এন ইন্টু কে মাইনাস এম প্লাস এল সম্পর্কে নিশ্চিতভাবে সত্য। তাহলে দেখো আমরা এন ইন্টু কে, এখানে কি বলে দেওয়া আছে দেখো, পি ইন্টু কিউ এর মানে পি হলো কিউ এর ভাই, তার মানে এন হলো কে এর ভাই, ঠিক আছে, কে এর ভাই। আচ্ছা তারপরে বলছে কে মাইনাস এম, এখানে দেখো মাইনাসের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে কিউ হলো পি এর ছেলে, তাহলে এম হলো কে এর ছেলে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে এখানে প্লাস দেওয়া আছে, তাহলে কিউ হলো পি এর বোন, তাহলে এখানে এল হলো এম এর বোন, তাহলে এল হলো এম এর বোন, এইটা হবে। এবারে বলেছে নিচের কোনটা সত্য হবে। কে হলো এল এবং এম এর পিতা। তো এখানে কিন্তু জেন্ডার ক্লিয়ার করা নেই, সেক্ষেত্রে এটা আমি এখন রেখে দিচ্ছি, পরে দেখো কি বলছে। এল হলো কে এর মেয়ে, এল হলো এল হলো কে এর মেয়ে এবং কাকা এন এর ভাতিজি। আচ্ছা ভাতিজি মানেও এখানে কে কে মেল বোঝানো হচ্ছে। তারপরে এই দুটো আমি পরপর রেখে দিলাম। তারপরে দেখো সিটা হচ্ছে কিনা, কে হলেন যথাক্রমে এল এবং এম তার পুত্র ও কন্যার পিতা। তাহলে এল কে বলছে পুত্র, কিন্তু এখানে তো মহিলা আছে, সুতরাং আহ, এটা হবে না। তারপরে ডিটা দেখো, এম হলো কে এর ভাই, এম হলো কে এর ভাই এন এর কাকা, এটাও হচ্ছে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আসবে। এবার দেখো এখানে আহ, এখানে একটা হচ্ছে কে হলো এল এবং এম এর পিতা, ঠিক আছে, এটা হতে পারে। আবার বিটা দেখো বলেছে এল হলো কে এর মেয়ে, কে এর মেয়ে এল, ঠিক আছে, এবং কাকা এন এর ভাতিজা, মানে এখানে দুটো কথা বলছে। এখানে এটা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে দুটো কথা যেহেতু বলছে, কাকা হচ্ছে এখানে, সুতরাং আমি এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেবো, বিদাগের অপশনটা এখানে সঠিক হবে। আর অপশন অ্যান্সারও তাই দেওয়া আছে, ঠিক আছে। তবে এইটাও কিন্তু কিছুটা ক্ষেত্রে সত্যি হতে পারে, যদি এইটা সত্যি হয় তাহলে এটাও সত্যি হওয়ার কথা, কিন্তু যেহেতু দুটো কারেক্ট দেওয়া আছে, দুটো সেন্টেন্স দেওয়া আছে এখানে, এল হলো কে এর মেয়ে, কে এর মেয়ে এল, ঠিক আছে, আবার কাকা এন, এল এর কাকা এন এর ভাতিজা, ঠিক আছে, এটা ভাতিজা যদি এটাকে মেল ধরা হয়, ঠিক আছে, মেল। নেক্সট, সরি এটা ভাতিজি, ঠিক আছে, ভাতিজি, কারণ ভাতিজা তো না, এটা ভাতিজি হবে, কারণ মহিলা বোঝাচ্ছে এই এল কে, ঠিক আছে। নেক্সট 89 দাগের কোশ্চেন, বলছে প্রদত্ত চিত্রটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। বিভিন্ন বিভাগের সংখ্যাগুলি বস্তুর সংখ্যা
নির্দেশ করে। তো এখানে বুশেস মানে হচ্ছে গুল্ম, হার্বস মানে হচ্ছে ভেষজ, তারপরে ট্রিজ মানে বৃক্ষ, প্লান্ট মানে চারা গাছ। এমন কতগুলি বৃক্ষ আছে যেগুলি চারা গাছ কিন্তু ভেষজ বা গুল্ম নয়। তো এখানে দেখো, এইটা হচ্ছে প্লান্ট, আর ট্রি মানে বৃক্ষ হচ্ছে এইটা, এই যে মানে ছয় ভুজাকার যে স্ট্রাকচারটা আছে সেইটা। আর এই গোলাকার যেটা, এটা হচ্ছে হার্বস মানে ভেষজ। আর বুশেস মানে গুল্ম হচ্ছে এইটা, ত্রিভুজ। তো দেখো এখানে বলেছে ভেষজ বা গুল্ম নয়, মানে এইটা এবং এটা তো হবেই না, মানে পুরোটা এখান থেকে এই অবধি বাদ। ঠিক আছে, যা হবে এই তিনটে সংখ্যার মধ্যে। এবারে বলেছে কতগুলি বৃক্ষ, ট্রি হতে হবে, আছে যেগুলি চারা গাছ, তার মানে এই প্লান্টের মধ্যে হতে হবে, তার মানে এইটা। আবার এখানে বলছে যে বৃক্ষ হতে হবে, মানে ট্রি হতে হবে, মানে শুধু এইটা থাকবে, এই 8। ঠিক আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 92 কোশ্চেন। একটি সংকেত দেওয়া আছে, এখানে বোর্ড এর সংকেত হচ্ছে এই, দেখো এখানে 5টা অ্যালফাবেট, এখানে 5টা সংখ্যা আছে, এখানে 4টে সংখ্যা। নেয়ারের ক্ষেত্রে এখানেও দেখো চারটে চারটে অ্যালফাবেট আছে, 4টে সংখ্যা আছে। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে? এনওডি, নোড। দেখো এন এর জন্য এখানে আছে 2, তারপরে ও এর জন্য কি, ও এর জন্য এখানে 3 আছে, তারপরে ডি দেখো কি আছে, ডি এখানে 9, তারপরে ই, ই এর জন্য এখানে আছে 4। তাহলে এ দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট, 95 কোশ্চেনে দেখো বলছে সিরিজটি সম্পূর্ণ করো। তো এখানে দেখো এইটা দেওয়া আছে অ্যাট্রিবিউশন। তো এখান থেকে দেখো এর পরেরটা যখন আসছে, মানে এখান থেকে এ বাদ চলে গেল, ধরো এখান থেকে এই এ বাদ চলে গেল আর এন বাদ চলে গেলে এইটা আসলো। তারপরেরটা দেখো, এইটার থেকে যখন এইটাই আসছে, তখন শুধু ফার্স্টের থেকে দুটো টি বাদ চলে গেল, কিন্তু লাস্টের থেকে কিন্তু কোনো বাদ গেল না। তারপরে এটা আসলো। আবার এইটার থেকে যখন আবার এইদিকে যাচ্ছে, তখন দেখো আবার দুটো বাদ যাচ্ছে, প্রথম মানে একটা হচ্ছে প্রথম থেকে, একটা শেষের থেকে। তারপর এইটার থেকে যখন আবার যে জিহাজার চিহ্ন যেখানে আছে সেইটা আসবে, তখন কিন্তু প্রথম থেকে দুটো বাদ যাবে, এই বি আর আই বাদ যাবে। তাহলে পড়ে থাকলো কি, ইউ, টি, আই। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 96 কোশ্চেন। এখানে বলছে রাধা, শিলা, মহিমা এবং সীতা একটা আয়তাকার টেবিলে বসে আছে। রাধা শিলার ডান দিকে। আচ্ছা, রাধা শিলার ডান দিকে, সরি, শিলার শিলার ডান দিকে মানে হচ্ছে শিলা এদিকে হবে, শিলার ডান দিকে, এটা রাইটে আছে হচ্ছে রাধা। তারপরে বলছে যে সীতা বাম দিকে হচ্ছে মহিমা। তাহলে সীতার বাম দিকে, সীতার বাম দিকে হচ্ছে মহিমা, এটা লেফটে আছে। তাহলে আয়তকার টেবিল, এখানে দেখো এই জায়গাটায় হচ্ছে, ধরো আমি ফার্স্ট শিলা লিখলাম, শিলা। তাহলে শিলার ডান দিক মানে এইদিকে রাধা বসলো, রাধা। ঠিক আছে, তারপরে এবার বলেছে যে সীতার বাম দিকে মহিমা। তাহলে যদি আমি সীতা, সীতা যদি এখানে বসাই, তাহলে তার বাম দিকে মহিমা আসবে। তাহলে সীতার বাম দিকে মহিমা। তাহলে এখানে বলছে যে ব্যক্তিদের মধ্যে কোনটি একে অপরের বিপরীতে বসে আছে। তাহলে সীতা, সীতা, সীতা আর শিলা, সীতা শিলা না। তারপর হচ্ছে রাধা শিলা, রাধা শিলা না। তারপর হচ্ছে রাধা সীতা, রাধা সীতা, হ্যাঁ, বিদাগের অপশনটা সঠিক হচ্ছে। তারপরে মহিমা আর রাধা না। তাহলে বিপরীতে কে কে বসে আছে? এই রাধা আর সীতা। ঠিক আছে, তাহলে বিদাগের অপশন সঠিক। নেক্সট, 97 কোশ্চেনে বলছে 7টি বক্স এ বি সি ডি ই এফ এবং জি একটি একটি উপর একটি রাখা আছে, কিন্তু উল্লিখিত ক্রমে নয়। জি রাখা আছে নিচের দিক থেকে চতুর্থ স্থানে। তাহলে আমি আগে ফার্স্ট লিখে নিই, 1, 2, 3, 4, 5, 6 আর এই 7। এটা হলো
এবারে বলেছে, এখানে বলেছে জি রাখা আছে নিচের দিক থেকে চতুর্থতম স্থানে। তাহলে জি এখানে রাখা আছে, ঠিক আছে, আমি দুটো ঘর করে রাখলাম। এবারে দেখো, এবং ই এর ঠিক নিচে, তাহলে জি হচ্ছে কি ই এর ঠিক নিচে আর বি এর ঠিক ওপরে হচ্ছে জি। সি ও এফ এর সি ও এফ এর ঠিক মাঝখানে তিনটি বক্স রাখা আছে। তাহলে সি মানে আর এফ একে অপরের স্থান চেঞ্জ করতে পারে, আর তার মাঝখানে তিনটে বক্স রাখা আছে। ডি রাখা আছে সব থেকে নিচে, তাহলে সব থেকে নিচে ডি রাখা আছে। তাহলে দেখো এখানে সি অথবা এফ বসতে পারে, আর এখানে সি অথবা এফ বসতে পারে, কারণ এর উপরে তো আর বসানোই যাবে না, কারণ উম, তখন আর তিনটে বক্স হবে না তখন। এই যখন এখানে যদি সি আর এফ বসে তাহলে এর মাঝখানে তিনটে বক্স হবে না। তাহলে সি একবার এখানে বসতে পারে, এফ এখানে বসতে পারে, আর বাকি থাকলো এ, সেটা বসে গেল। আরেকটা আমি করলাম কি, ই, জি, বি আর ডি তো থাকছেই, আর এখানে আমি এফ বসালাম, আর এটা হচ্ছে সি বসালাম, আর এখানে এ। এবারে বলছে দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে আহ, কতগুলি বক্স এ ও এফ এর মাঝখানে রাখা আছে। তাহলে দেখো এ আর এফ এর মাঝখানে এই ক্ষেত্রে একটা রাখা আছে, আর এই ক্ষেত্রে কটা রাখা হচ্ছে, এক্ষেত্রে একটা, দুটো, তিনটে, চারটে। এ আর এফ এর মাঝখানে চারটে বক্স রাখা আছে, আর এর ক্ষেত্রে জিরো বক্স। তাহলে এবার উত্তর দেখে আমাদের বিচার করতে হবে যে কোনটা হবে। তাহলে তিনটি বক্স, পাঁচটি, চারটি না দুটি, তাহলে এর ক্ষেত্রে তো এটা হবেই না। এখান থেকে আমাদের চারটি বক্স আসছে, মানে এইটাই, এই সিরিজটাই কারেক্ট। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।